হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আমার নাম আরিফ। আমি গিয়েছিলাম তাজমহল। তাজমহল নিয়ে কিছু কথাবার্তা শেয়ার আপনাদের সাথে করা যাক। প্রথমত, সাধারণত আমরা বাংলাদেশিরা বেনাপোল হয়ে পার হই। ওখান থেকে আপনি বিভিন্নভাবে যেতে পারেন, যেমন বাসে, যেমন ট্রেনে। এখন বাসে গেলে আপনাকে যেতে হবে বাবুঘাট। ওখান থেকে ভারতের বিভিন্ন রাজ্যের বাস পাওয়া যায়, এসি নন এসি। আর ট্রেনে যদি যান তাহলে হাওড়া থেকেও যেতে পারেন, শিয়ালদহ থেকে যেতে পারেন। আপনারা নির্দিষ্ট টাইমটুকু দেখে নিতে পারেন। আর যদি ট্রেনের টিকিট, সাধারণত ট্রেনের টিকিট তো পাওয়া যায় না, কিছুদিন আগে কাটতে হয়। তো সুতরাং আপনারা যদি পৌঁছান, কলকাতা বেড়ান 2-4-5 দিন, তারপর যেদিন যাবেন ওই দিনই ট্রেনের টিকিটটা কেটে নিন বিভিন্ন ট্যুর এজেন্সি থেকে। ট্যুর এজেন্সি থেকে কাটলে একটু বেশিই লাগে, কারণ ওরা তো টিকিটটা আগে থেকেই কেটে রাখে। সাধারণত ট্যুরিস্ট থেকে একটু বেশি চার্জই করে। তো এটা হচ্ছে সেই তাজমহল। আমি গিয়েছিলাম। এটা তাজমহলের মসজিদ, পাশে যমুনা নদীর তীরে। এই সেই ঐতিহাসিক তাজমহল, যেখানে সম্রাট শাহজাহান তার মমতাজ বিবির জন্যে এই ঐতিহাসিক স্থাপনা তৈরি করেছিলেন প্রায় 21 বছর ধরে। আসলে ভালোবাসার দিক থেকে এটি এক অপূর্ব নিদর্শন। ওনার স্ত্রীর, মানে মমতাজের 14তম সন্তান স্ত্রী প্রসব করতে গিয়ে মমতাজ মারা যান। সেই শোকে কাতর হয়ে যান শাহজাহান, সম্রাট শাহজাহান। তিনি মনে মনে ভাবলেন যে এমন একটা স্থাপনা তৈরি করা দরকার যেখানে আমার মমতাজকে দেখলে আমার মন ভরে যায়। সে কারণে তিনি এই তাজমহল তৈরি করেন, ভালোবাসার এক নিদর্শন স্বরূপ। এখন ভালোবাসার অনেক দিকের বিচার আছে। আপনি বিচার করতে পারেন যে 14তম সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজ মারা গেছেন, তার নিদর্শন স্বরূপ তাজমহল বানাইছেন সম্রাট শাহজাহান। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।